বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের 16তম ক্লাস। আজকের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অতীতকালীন ক্রিয়া তথা আল ফাইলুল মাদি। আমরা গত ক্লাসে ফাইলের 4টা প্রকার শিখেছি, 4টি প্রকার নিয়ে আলোচনা করেছি। যে ফাইল 4 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে মাদি বা অতীতকালীন ক্রিয়া, 2 নাম্বার হচ্ছে আল ফাইলুল মুদারি বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, 3 নাম্বার হচ্ছে ফাইলুল আমর আদেশসূচক ক্রিয়া, 4 নাম্বার হচ্ছে ফাইলুল নাহি নিষেধসূচক ক্রিয়া। আমরা আসলে এই ক্রিয়া বা ফেল দিয়ে সাধারণত বেশিরভাগ বাক্যগুলো বলে থাকি। আমাদের কথার ভিতরে ফেলের ব্যবহার কিন্তু অনেক বেশি হয়। হ্যাঁ, এই যে আমরা যত বাংলা ভাষায় কথা বলি না কেন, এই বাংলা ভাষায়ও দেখবেন প্রচুর পরিমাণে আমরা ফেল ব্যবহার করি। তো এই জন্যে ফেলটা তেমনি ভাবে সকল ভাষায় গুরুত্বপূর্ণ। ইংরেজি ইংরেজি বলেন, আরবি বলেন, সব ভাষাই ফেলের ব্যবহার যে যত ভালো জানে বা ফেলের অর্থ যে যত ভালো শিখে মানে উদ্ঘাটন করতে পারে, তার জন্য বাক্যের অর্থ, বাক্য তৈরি করা এবং বাক্যের অর্থ উদ্ঘাটন করা দুইটাই সহজ। তো ফেলের আলোচনা আমাদের এই পরবর্তী একদম শেষ পর্যন্ত আমাদের ফেলের আলোচনাগুলো দিয়েই শেষ হবে ক্লাস। সেখানে আমরা ধারাবাহিকভাবে ফেলের 4 প্রকার শিখবো ইনশাল্লাহ। আজকে আমরা আল ফেলুল মাদি অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ক্রিয়ার বিষয়গুলো নিয়ে কয়েকটা ক্লাস আছে। সম্ভবত একটা বা দুইটা আরো ক্লাস আছে। তো এই ক্লাসগুলোতে আমরা অতীতকালীন ক্রিয়া সম্পর্কে একটা মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে নিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা কি শিখবো এটা একটু আমরা দেখে আসি। অতীতকালীন ক্রিয়াসমূহের পরিচয় দিতে পারবো, যে কোনগুলো আসলে অতীতকালীন ক্রিয়া বা অতীতকালীন ক্রিয়ার পরিচয় কি এটা পারবো। এরপরে আমরা অতীতকালীন ক্রিয়ার, আমরা বলেছিলাম গত ক্লাসে যে প্রত্যেকটা ফেলেরই 14টা রূপ থাকে। কারণ ফেলের ক্রিয়া সম্পাদনকারী সাধারণত আহ 14 জন হয়ে থাকে, 14 জন। যেমন সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এগুলোর আবার আহ ওয়াহেদ তাসনিয়া জামা আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। এইভাবে 14টা সাবজেক্ট থাকে। তো 14টা সাবজেক্টের 14টা ফেলই আমাদের শিখতে হবে। তো 14টা রূপ থেকে আমরা আজকে 6টি রূপ শিখবো। এই 6টি রূপের গঠন আমরা জানবো, বাকি আরো 8টি রূপ আমরা পরবর্তী নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এরপরে চিহ্ন দেখে এই 6টি রূপ, এই রূপের নাম হচ্ছে নাম পুরুষ গ্রুপ। এই গ্রুপের অতীতকালীন ক্রিয়াগুলো নির্ণয় করা বা এর অর্থ করা, এগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, আশা করছি। তাহলে আমরা সরাসরি চলে যাই যে আসলে অতীতকালীন ক্রিয়া এটা কাকে বলে। আল ফাইলুল মাদি, আরবিতে ফাইল শব্দের অর্থ আমরা জানি, ফাইল মানে ক্রিয়া, আর মাদি মানে অতীতকাল। মাদির শব্দের শাব্দিক অর্থই অতীতকাল, মাদি। আর বর্তমান কালের অর্থ হচ্ছে হাল, হালুন। আর ভবিষ্যৎকালের অর্থ হচ্ছে মুস্তাকবিল, মাদি, হাল, মুস্তাকবিল। এটা হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকাল বোঝায়। তবে হাল এবং মুস্তাকবিল এই দুইটা কাল মূলত ফেলে মোদারে এর ভিতরে আছে। তো আমরা সেটা ফেলে মোদারের ক্লাসে বিস্তারিত শিখব। তো আজকের আহ ফেলুল মাদি বা অতীতকালীন ক্রিয়া এই শব্দের মধ্যেই সংজ্ঞাটা লুকায়িত আছে। যে সাধারণত যেই ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায় তাকে অতীতকালীন ক্রিয়া বলে। যেমন আমরা অতীতকালীন ক্রিয়া হিসাবে বলতে পারি, হ্যাঁ, যেমন এখানে সে গিয়েছে, সে করলো, আমি করেছি, আমি করলাম, এরকম। আমি খেয়েছি, আমি খেলাম, আমি খাইতেছিলাম, আমি পড়তেছিলাম, আমি পড়েছি। এরকম যত অতীতকালীন ক্রিয়া আছে যেগুলো দ্বারা যেই ক্রিয়াগুলো দ্বারা অতীতকাল বোঝাবে সেগুলোকে অতীতকালীন ক্রিয়া বলে। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছি আমরা। যাহাবা, যাহাবা অর্থ সে গিয়েছে। ফাআলা অর্থ সে করলো, মানে কোনো কিছু করলো। ফাআলতু, আমি করেছি বা আমি করলাম। হ্যাঁ? তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো সাধারণত অতীতকালের অর্থ দিচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে জানলাম যে এই ফেলগুলো দ্বারা অতীতকালের অর্থ বোঝায়, বা যেই ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ হওয়া, যাওয়া, খাওয়া, করা, পড়া অতীতকাল বোঝাবে। অতীতকাল রিলেটেড সকল ফেলই ফেলে মাদি। এরপর আমরা চলে আসি ফেলে মাদির কয়টা রূপ আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সকল ফেলই আমরা বলেছি, সেটা মাদি হোক, মোদারে হোক, আমর হোক, নাহি হোক, সবগুলোরই 14টা রূপ। প্রত্যেকটা ফেলে মাদিরই 14টা রূপ রয়েছে।
এই 14টা রূপকে আমরা তিনটা ভাগে ভাগ করব। এই 14টা রূপকে আমরা তিন ভাগে শিখব। এই তিন ভাগের মধ্যে এই যে ডান পাশে আপনারা দেখছেন অতীতকালীন ক্রিয়ার সংখ্যা, এখানে আছে 6টি, আবার আরো 6টি, এরপর আর 2টি। 6 6 12 আর 2 14টা। এই টোটাল 14টা রূপ আমরা শিখব। প্রথম 6টির মধ্যে আছে, প্রথম 6টিতে সাবজেক্ট হলো, ফাইল হলো সে তারা। প্রথম 6টিতে সাবজেক্ট হবে সে তারা, যেগুলো হবে ফাইল। দ্বিতীয় 6টিতে ফাইল হবে তুমি তোমরা। তুমি তোমরা, তুমি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তোমরা দুইজন, এক দুই বচন হতে পারে, বহু বচন হতে পারে। তো এখানে এই সবকিছু মিলে 6টি ক্রিয়া আছে। আর আমি আমরা, এখানে 2টি ক্রিয়া আছে, আমি এবং আমরা। তো এগুলোকে আরবি নাম বলা আরবিতে এই গ্রুপগুলোর নাম হচ্ছে গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাদির, মুতাকাল্লিম। এই গায়েব গ্রুপ, এটার ইংলিশ নাম হচ্ছে থার্ড পারসন, যেটাকে বাংলায় আমরা নাম পুরুষ বলে থাকি। হাদির মানে এখানে তুমি তোমরা সাবজেক্ট হবে। এটা হলো ইংলিশের সেকেন্ড পারসন বলা হয়ে থাকে, এটি মধ্যম পুরুষ বাংলা ব্যাকরণের ভাষায়। আমি আমরা, এখানে 2টি সাবজেক্ট আছে। এই গ্রুপের নাম হচ্ছে মুতাকাল্লিম। এটাকে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বলা হয়ে থাকে। এই নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এগুলো বাংলা ব্যাকরণের পরিভাষা। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো হচ্ছে ইংরেজি পরিভাষা। তো এখানে আমরা আরবি পরিভাষাটা আহ শিখে নিতে পারি। গায়েব, হাদের, মুতাকাল্লিম। তো গায়েব গ্রুপের সাবজেক্ট হলো সে তারা, হাদের গ্রুপের সাবজেক্ট তুমি তোমরা, মুতাকাল্লিম গ্রুপের সাবজেক্ট আমি আমরা। এটা আপনাদের স্মরণার্থে আবারও বলছি যে আরবি আহ, যে 4টা ফেল, 4 প্রকারের ফেল আমরা শিখবো। এই 4টা ফেলেরই প্রত্যেকেরই এরকম গায়েব, হাদের, মুতাকাল্লিমের সাবজেক্ট সেম। সেটা মাদিতেও গায়েবের 6টি, মুদারেতেও 6টি, হাদেরেও আমরেও 6টি, নাহিতেও 6টি। এই প্রকারটা মূলত সকল প্রকার ফেলেই একই অবস্থা। হাদেরে তুমি তোমরা 6টি, সেটা মাদিতেও 6টি সাবজেক্ট আছে, মুদারেতে 6টি সাবজেক্ট আছে, আমরে, নাহি, 4 প্রকার ফেলেই এই হাদের গ্রুপে, তুমি তোমরা গ্রুপে 6টি সাবজেক্ট আছে। এবং এই 6টি সাবজেক্ট দিয়ে কিন্তু 6টা ক্রিয়া আছে। তো মাদিতেও সে তারা সাবজেক্টকে সামনে রেখে 6টি ক্রিয়া আছে, ফেল আছে। তুমি তোমরা সাবজেক্টকে সামনে রেখে 6টি ফেল বা ক্রিয়া আছে। আমি আমরা এই সাবজেক্টকে সামনে রেখে বা এই ফাইলগুলোকে সামনে রেখে 2টি ফেল আছে। অর্থাৎ এই সর্বমোট 14টি ফেল আমরা শিখবো। সেই ফেলটা মাদিতেও আছে, মুদারেতেও আছে, আমরেও আছে, নাহিতেও আছে। তো আমরা মাদি মুদারের 14টা রূপ ভালো করে শিখবো। এরপর আমর এবং হাদেরের ক্ষেত্রে আমরা 14টা না শিখে গুরুত্বপূর্ণ 6টা শিখবো। সেই 6টা হলো হাদের, তুমি তোমরা। সেটা আমরা ওখানে কেন এটা শিখবো এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে এই প্রথম 6টি ফাইলে মাদির প্রথম 6টি। সে তারা সাবজেক্ট দিয়ে আমরা 6টি ফেল নির্ণয় করব। তো ফেলে মাদির গায়েব তথা নাম পুরুষ গ্রুপের 6টি ফেল বা 6টি রূপ আমরা বলতে পারি। এই রূপগুলোকে আরবিতে সিগা বলা হয়ে থাকে। সিগা শব্দের অর্থ রূপ। যারা আরবি গ্রামার কম বেশি পড়েছেন তারা সিগা শব্দের সাথে পরিচয় আছে। তো 6টি সিগা বলা হয়ে থাকে বা 6টি রূপ আছে। হ্যাঁ, তো ফেলে মাদির প্রথম 6টি রূপ, নাম পুরুষ গ্রুপ, সাবজেক্ট হবে সে তারা। হ্যাঁ, এই সে তারা কিরকম? সাবজেক্ট গুলোকে হুয়া, দেখেন এখানে আছে হুয়া, সে, সে একজন পুরুষ। হুমা, এটা আমরা জানি, পড়েছি সর্বনাম অধ্যায় এগুলো পড়েছি। হুমা তারা দুইজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুইজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। তো এই সে তারা গ্রুপে এই 6টাই ফাইল থাকে, কর্তা থাকে। এই সর্বনাম গুলোই মূলত ফাইলের কর্তা হিসেবে ব্যবহার হবে, ফাইলের কর্তা হিসেবে ব্যবহার হবে। তো এই ফাইলগুলো কি? এই ফাইলগুলো হচ্ছে, এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখব ফাইলগুলো হচ্ছে যেমন নাসারা। নাসারা এখানে আমরা দেখছি একটি ফাইল। এরপরে নাসারা, এখানে আর একটি ফাইল। নাসারু, এখানে একটা ফাইল। এরকম নাসারাত, নাসারতা, নাসারনা, 6টা ফাইল এখানে আছে। তো এই 6টা ফাইলের শুরুর ফাইলটা হচ্ছে নুন সৎ র।
নুন সৎ র হলো একটা ফেলের মূল অক্ষর। সাধারণত বেশিরভাগ ফেলের মূল অক্ষর থাকে তিনটা। বেশিরভাগ, আমরা বলতে পারি যে 90 ভাগ ফেলের, যদি আরবি ভাষায় 100টা ফেল থাকে, 90টা ফেলেরই মূল অক্ষর তিনটা। আর বাকি হয়তো অল্প কিছু আছে, 90 ভাগেরও বেশি আমরা বলতে পারি যে ফেলের মূল অক্ষর হবে তিনটা, নুন সৎ র। এরকম যেমন আমরা একটু আগে পড়েছি যাহাবা, ওখানে জাল হা বা, ফাআলা পড়েছি ফা আইন লাম। তো এরকম মূল অক্ষর হলো তিনটা। তো এই তিনটা মূল অক্ষর দিয়ে আমরা ফেলে মাদির শব্দগুলো লিখব। তো ফেলে মাদির এই নাসরা, এটা হচ্ছে প্রথম রূপ। তো এই নাসরা ফেলের সাবজেক্ট হচ্ছে হুয়া। এটা চেনার উপায় হচ্ছে এই নাসারা শব্দটার শেষ অক্ষর যেটা আছে, এই শেষ অক্ষরে বা শেষ মূল অক্ষর যেটা আছে, আমরা বলতে পারি শেষ মূল অক্ষর। এখানে তিনটা অক্ষর আছে, এর মানে হচ্ছে এখানে অতিরিক্ত কোনো অক্ষর নেই। হ্যাঁ, এখানে সবগুলোই হচ্ছে মূল অক্ষর। তো নুন সৎ র, এখানে যে জবরটা আমরা দেখছি এই শেষে, র এর উপরে জবর, এই শেষ মূল অক্ষরে জবর হওয়া, এটাকে বলা হচ্ছে শেষের চিহ্ন। এই জবর হওয়াটা হচ্ছে, এই যখনই আপনারা দেখবেন ফেলে মাদির এরকম শেষ মূল অক্ষরে একটা জবর আছে, তখন আপনারা বুঝবেন যে এই ফেলের সাবজেক্ট হচ্ছে হুয়া। বিষয়টা খেয়াল করবেন। যখনই দেখবেন ফেলে মাদির কোনো ফেলের শেষ মূল অক্ষরে, শেষ অক্ষর বলিনি, শেষ মূল অক্ষর, শেষ মূল অক্ষর বা এরপরে আর কোনো অক্ষর যদি না থাকে, তাহলে দেখবেন এখানে যদি জবর থাকে, নাসারা এরকম জবর থাকলে এটার সাবজেক্ট হচ্ছে হুয়া। যেমন নাসারা, সে সাহায্য করেছে, সাবজেক্ট হবে সে। হ্যাঁ, যাহাবা, সে গিয়েছে। ফাতাহা, সে খুলেছে। হ্যাঁ, করাআ, সে পড়েছে। এরকম সাজাদা, সে সেজদা করেছে। আবাদা, সে ইবাদত করেছে। এরকম শেষে জবর দিয়ে থাকলে আপনারা বুঝবেন এটার সাবজেক্ট হচ্ছে সে। এরপরে এই জবরের পরে যখন দেখবেন একটা একটা আলিফ আছে অতিরিক্ত, তখন বুঝবেন এটা দ্বারা দ্বিবচন বোঝাবে। হ্যাঁ, যেমন এটার সাবজেক্ট হবে হুমা। এখানে সে একজন আর এখানে হুমা, তারা দুইজন। এই নাসারা, এই জবরের পরে দেখেন একটা আলিফ আছে। তো সাউন্ডটা কি হবে? নাসারা। জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে তখন এক আলিফ টেনে পড়তে হয়। নাসারা, অর্থ হবে তারা দুইজন সাহায্য করেছে। এই তারা সাবজেক্ট হবে হুমা। এরপর আপনি যখন দেখবেন এই নুন সদ র এর পরে একটা অতিরিক্ত ওয়াও আলিফ আছে, নাসারু। ওয়াও সাকিন হওয়ার কারণে ওয়াও সাকিনের আগে সাধারণত পেশ হয়। হ্যাঁ, এই যে আলিফ সাকিনের আগে সাধারণত জবর হয়, আর ওয়াও সাকিনের আগে সাধারণত পেশ হয়। হ্যাঁ, আলিফ ও ইয়া, এগুলোকে বলা হয় মাদের হরফ, বা আরবিতে বলা হয় হরফে ইল্লাত। হ্যাঁ, এই হরফগুলোর আগে, আলিফের আগে সাধারণত খালি আলিফের আগে মানে আলিফ সাকিন যদি থাকে কোনো শব্দে, এটার আগে সাধারণত জবর হয়। ওয়াও সাকিনের আগে পেশ হয়। ইয়া সাকিনের আগের হরফে আহ জের হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম। তো এখানে দেখুন নাসারু, এখানে একটা অ আলিফ আছে। হ্যাঁ, অ আলিফ আছে। এই অ আলিফ দ্বারা বহুবচন বোঝাবে। হ্যাঁ, বহুবচন বোঝাবে যে হুম, তারা সবাই, বা তারা অনেক, তারা সকল পুরুষ, তারা অনেক পুরুষ, এরকম হবে। তো হুয়া, হুমা, হুম, এটার অর্থ আমরা জানি। হুয়া মানে সে একজন, হুমা মানে তারা দুইজন, হুম মানে তারা সবাই। তো নাসারা অর্থ কি হবে? সে সাহায্য করেছে। নাসারা, তারা দুজনে সাহায্য করেছে। নাসারু, তারা সবাই সাহায্য করেছে। তাহলে এখানে মূলত এখানে এটা এই প্রথম তিনটা হচ্ছে পুরুষবাচক ফেল। হ্যাঁ, এই যে হুয়া, হুমা, হুম, এই সর্বনামগুলো কিন্তু পুরুষবাচক সর্বনাম। এরপরের তিনটা সর্বনাম হচ্ছে হিয়া, হুমা, হুন্না। হিয়া, হুমা, হুন্না। তো শেষে হিয়া যদি সাবজেক্ট হয়, এটার ফেলের শেষে কি হবে? তা সাকিন হবে। তা সাকিন। নাসারত হবে। হ্যাঁ, নাসারত, এই যে র এর পরে তা সাকিন। র হচ্ছে শেষ মূল অক্ষর, আর এই তা সাকিনটা হলো চিহ্ন, মাদির চিহ্ন। এই যে শব্দগুলো বলছি, এগুলো কিন্তু, এই হরফগুলো কিন্তু ফেলে মাদির চিহ্ন। হ্যাঁ, এই যে শেষে জবর হওয়া নাসারা, নাসার, শেষে আলিফ হওয়া নাসারু, শেষে অলিফ হওয়া, এগুলো হচ্ছে ফেলে মাদির চিহ্ন। নাসারত, নাসারত, এখানে এই তা সাকিন হলো ফেলে মাদির চিহ্ন। এরপরে নাসারতা, এই যে র এর পরে তা আলিফ। হ্যাঁ, এই তা আলিফটা হচ্ছে কি? ফেলে মাদির চিহ্ন। এই চিহ্ন দ্বারা বোঝা যাবে
এটার সাবজেক্ট হচ্ছে হুমা। মানে এই নাসারতা যখন থাকবে তখন এটা দুইজন মহিলা বুঝাবে। হ্যাঁ, সাবজেক্ট হবে তারা দুইজন মহিলা। এরপর শেষে যখন নুন জবর না থাকবে তখন এটা হবে আহ তারা সকল মহিলা। এই যে চিহ্নগুলো আছে, 6টা চিহ্ন ফাইলে মাদিতে, এরকম 14টা চিহ্ন আছে, এখানে 6টা চিহ্ন আমরা শিখলাম। যত প্রকারের ফাইলে মাদি আছে, অতীতকালীন ক্রিয়া আছে, এই সকল প্রকারের অতীতকালীন ক্রিয়ার শেষে এই 14টা চিহ্নর বাহিরে আর কোনো চিহ্ন থাকবে না। অর্থাৎ এরকম শেষে শেষমূলক করে জবর এবং আলিফ, অওয়ালিফ, তাসাকিন, তা আলিফ, নুন, এগুলো যখন কোনো ফাইলের শেষে থাকবে, হ্যাঁ, তখন সাধারণত এগুলো ফেলে মাদি হয়, ফেলে মাদি হিসেবে আমরা বিবেচনা করব। তো তাহলে এই চিহ্নগুলো একটু আয়ত্ত করতে হবে। এগুলো হচ্ছে ফেলে মাদির চিহ্ন, শেষে জবর, আলিফ, অওয়ালিফ, তাসাকিন, তা আলিফ, নুন, এভাবে আপনারা পড়তে পারেন। জবর, আলিফ, অওয়ালিফ, তাসাকিন, তা আলিফ, নুন। তাহলে এই চিহ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নাসারা, সে সাহায্য করেছে, নাসারা, তারা দুজনে সাহায্য করেছে। নাসারু, অওয়ালিব, তারা সবাই সাহায্য করেছে। নাসারাত, এটা মহিলা, এখান থেকে মুয়ান্নাস হবে, যে সে একজন মহিলা সাহায্য করেছে। নাসারতা, তারা দুজন মহিলা সাহায্য করেছে। নাসারনা, নাসারনা, তারা সকল মহিলা বা অনেক মহিলা সাহায্য করেছে। তাহলে এখান থেকে আমরা এই চিহ্নগুলো একটু ভালো করে শিখব। জবর, আলিফ, অওয়ালিফ, তাসাকিন, তা আলিফ, নুন। আর এই চিহ্নগুলো দ্বারা বোঝা যাবে এই ফেলের সাবজেক্ট কে হবে। এই জবর চিহ্ন দ্বারা বোঝা যাবে এটাতে হুয়া সাবজেক্ট হবে। এই আলিফ চিহ্ন দ্বারা বোঝা যাবে এটাতে হুমা সাবজেক্ট হবে, ফাইল হবে। সাবজেক্ট বলতে এখানে ফাইল, এটা হলো ফাইল। আর এই ফাইলের ফাইল, এই সর্বনামগুলো হলো এই ফাইলের কি সাবজেক্ট বা ফাইল হিসেবে ব্যবহার হয়েছে। মূলত এই শব্দগুলো সর্বনাম, কিন্তু এই ফাইলের সাথে এই সর্বনামগুলো হলো ফাইল। তো ফাইল আমরা গত ক্লাসে বলেছিলাম, ফাইল বা কর্তা, মানে নাসারা সে সাহায্য করেছে, এটা যদি আমরা বলি এখানে নাসারা খালিদুন, খালেদ সাহায্য করেছে, তখন এই কর্তাটা কিন্তু ফাইলটা সরাসরি ইসেম। আর যদি খালেদ এখানে আমরা না লিখি, শুধু নাসারা লিখি, তাহলে এখানে নাসারাটা হবে ফাইল। আর এটার হুয়া, এটার সর্বনাম, এটার ফাইল হবে তখন হুয়া। শুধু নাসারা থাকলে তখন এটার সাবজেক্ট হবে হুয়া। আর যদি নাসারার সামনে কোনো ইসেম থাকে এবং ইসেমের শেষে পেশ থাকে, হ্যাঁ, বা কোনো ইসেম যদি পেশের অবস্থায় থাকে, তখন সেটা সাবজেক্ট হিসেবে বা ফাইল হিসেবে ব্যবহার হবে। যেমন আমরা যদি এখানে বলি নাসার আল্লাহু, তখন অর্থ হবে আল্লাহ সাহায্য করেছেন। যদি বলি নাসারা হামেদুন, হামেদ সাহায্য করেছে। হ্যাঁ, আবার যদি আয়েশা বলি, আয়েশা তো মহিলা, তখন কি হবে? নাসারা হবে? নাসারা হবে না, তখন হবে নাসারাত আয়েশা, আয়েশা সাহায্য করেছে। হ্যাঁ, নাসারাত খাদিজা, খাদিজা সাহায্য করেছে। মানে মহিলা হলে সাধারণত এই নাসারাত এই ফেলটা ব্যবহার হবে। হ্যাঁ, তো এই সাধারণত প্রকাশ্য ইসেম নাসারার সামনে অথবা নাসারাত এইটার সামনে থাকে। আর বাকিগুলো সর্বদা সর্বনাম হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, যে নাসারার সামনে নাসারা ফেলের ফাইল কখনো কখনো সর্বনাম হবে হুয়া, কখনো এটার প্রকাশ্য ইসেম থাকবে, মুজাক্কার জাতীয় ইসেম, পুরুষবাচক ইসেম। আবার নাসারাত এই ফাইলের ফাইল হিসেবে কখনো কখনো এই নাসারাত দ্বারা, কখনো আমরা শুধু নাসারাত থাকলে বুঝবো এটার ফাইল হচ্ছে হিয়া, যদি সামনে কোনো মহিলাবাচক শব্দ না থাকে, তাহলে আমরা নাসারাত দ্বারা শুধু কি বুঝবো, এইটার ফাইল বা সাবজেক্ট হচ্ছে কে, হিয়া, মানে সে একজন মহিলা। হ্যাঁ, নাসারাত, সে একজন মহিলা সাহায্য করেছে, এরকম হবে। হ্যাঁ। উম, তাহলে এখান থেকে আমরা কিন্তু বিষয়গুলো, শেষের চিহ্নগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। এই শেষের চিহ্নগুলো আয়ত্ত করবেন, তো আপনি দেখবেন কোরআনে এরকম আহ, প্রচুর পরিমাণে ফেল আছে, ফেলে মাদি আছে। প্রত্যেক পৃষ্ঠায় দেখবেন ফেলে মাদি আপনি পাবেন, প্রায় প্রত্যেক পৃষ্ঠায় আছে। প্রায় প্রত্যেক লাইনেও হয়তো বা থাকতে পারে, বহু লাইনে আছে ফেলে মাদি। তো এই ফেলে মাদি এত পরিমাণে আছে, যেগুলোর সাবজেক্ট চেনার জন্য আপনি এই চিহ্নগুলো যথেষ্ট। এই চিহ্নগুলো যদি আপনার জানা থাকে তাহলেই আপনি সাবজেক্ট চিনতে পারবেন, এবং এই চিহ্নগুলো দেখেই ফেলে মাদি বুঝতে পারবেন। যেমন আমরা একটু সামনে চলে যাই, এখানে আরেকটু আমরা বোঝার সুবিধার্থে নিয়ে আসছি চিহ্নগুলোকে, যে নাসারা,
আহ অর্থ হবে সে একজন পুরুষ সাহায্য করেছে। নাসারা তারা দুইজন পুরুষ, শেষে আলিফ, সাহায্য করেছে। নাসারু তারা সকল পুরুষ সাহায্য করেছে। নাসারত সে একজন মহিলা সাহায্য করেছে। নাসারতা তারা দুইজন মহিলা সাহায্য করেছে। নাসারনা তারা সকল মহিলা সাহায্য করেছে। তাহলে এটা আমরা মোটামুটি বিষয়গুলো জানলাম। কেমন? এরপর আমরা চলে যাব, কিছু অনুশীলন করব আমরা। কিছু অনুশীলন করব, অনুশীলনগুলো এই চিহ্নগুলোকে সামনে রেখে কিছু অনুশীলন করব। হুয়া নাসারা সে সাহায্য করেছে, এটা তো আমরা শিখলাম একটু আগেই। শেষে জবর, এই জবর দিয়ে দেখুন এখানে আছে জাআলা। এই জাআলা এর ক্রিয়ামূলের অর্থটা উপরে দেয়া আছে। জাআলা এটার ক্রিয়ামূলের অর্থ হলো বানানো। তো এই জাআলা দ্বারা অর্থ কি হবে? সে বানিয়েছে, বা সে বানালো, বা তিনি বানালেন, এরকম অর্থ হবে জাআলা। আবার আমিলা, হ্যাঁ আমিলা একটা শব্দ আপনারা দেখছেন, আমিলা। তো এই যে আমিলা শব্দটা, এই আমিলা শব্দটা শেষেও জবর আছে। তো এই জবর দ্বারা অর্থ বোঝা যাবে কি? আমিলা, এটার ক্রিয়ামূলের অর্থ হলো কাজ করা। তাহলে অর্থ কি হবে? সে কাজ করলো। হ্যাঁ, আমল, আরবিতে আমল শব্দের অর্থ হলো কাজ করা। আমল করা মানে হলো কাজ করা। তো সেখান থেকে আমিলা, আমলের ফাইলে মাদি হলো আমিলা, মানে সে কাজ করলো। জাহাবা এটার ক্রিয়ামূলের অর্থ হলো যাওয়া। তো জাহাবা দিয়ে অর্থ কি হবে? সে গেল। আমানা এটার অর্থ হবে সে ঈমান আনলো। এই যে উপরে অর্থটা দেয়া আছে সবগুলোরই। কলা সে বলল। কানা এটা আমরা একটু পরে জানবো, এটা আপনারা একটু শুধু শিখে রাখবেন। কানা, কানা, কান, এটা আমরা একটু শিখবেন। এটার অর্থ আমরা এখনই শিখবো না, এটার ব্যবহার ভিন্ন। এটার ভিন্ন ব্যবহার আছে, জাস্ট এটা আপনারা একটু শিখে রাখবেন। তাহলে আমরা এখানে আবার একটু দেখি এখানে। যেমন এখানে নাসা, শেষে আলিফ দিয়ে নাসারা, নাসারা এটা জাআলা যদি আমরা বলি, শেষে আলিফ দিয়ে অর্থ হবে তারা দুজনে বানালো। আমিলা তারা দুজনে আমল করলো। যাহাবা তারা দুজনে গেল। আমানা তারা দুজনে ঈমান আনলো। ক্বালা তারা দুজন বলল। এরপর আমরা দেখি এখানে ওয়াও আলিফ দিয়ে, হ্যাঁ যেমন জাআলু, জাআলু তাহলে বানানো দিয়ে অর্থ কি হবে? তারা সবাই বানালো, বা তারা বানালো, বহু বচন আর কি। আমিলু তারা আমল করলো বা কাজ করলো। যাহাবু তারা গেল। আমানু তারা ঈমান আনলো। কলু তারা বলল, এই যে বলা দিয়ে কলু তারা বলল। হ্যাঁ, এরপরে নাসারত দিয়ে যদি আমরা বলি, তাহলে এই প্রথমের তিনটা হচ্ছে মুযাক্কার বা পুরুষ, সাবজেক্ট হলো পুরুষ, সে তারা পুরুষ। আর নিচের তিনটা হচ্ছে সে তারা মহিলা। যেমন নাসারাত সে একজন মহিলা সাহায্য করলো। তাহলে জাআলাত মানে সে বানালো, মানে একজন মহিলা বানালো। আমিলাত কাজ করলো, মানে সে একজন মহিলা কাজ করলো। যাহাবাত সে গেল, সে একজন মহিলা গেল। আমানাত সে একজন মহিলা ঈমান আনলো। ক্বালাত সে একজন মহিলা বলল। হ্যাঁ, আর এখানে আমরা সে একজন মহিলা এটা বলতেছি, মূলত ক্বালাত মানে সে বলল। হ্যাঁ, কলাত মানে সে বলল, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেতরে সে একজন মহিলা বলতেছি, কিন্তু মূলত লেখার সময় কলাত বা পড়ার সময় কলাত সে বলল বললেই হবে। হ্যাঁ, কারণ এটা দ্বারা বোঝা যাবে, কলাত শব্দটা দ্বারাই বোঝা যায় এটা মহিলা। হ্যাঁ, ফেলটা হচ্ছে সে একজন মহিলা, আর সাবজেক্ট হবে সে একজন মহিলা। কিভাবে? নাসারতা তারা দুইজন মহিলা সাহায্য করলো। তাহলে জাআলাতা তারা দুজন মহিলা বানালো। আমিলাতা তারা দুজন মহিলা কাজ করলো। যাহাবাতা তারা দুজন মহিলা আহ গেল। আমানাতা তারা দুজন মহিলা ঈমান আনলো। ক্বালাতা তারা দুজন মহিলা বলল। তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন সবগুলোই, নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। এই নাসারা দিয়ে তো আমরা অনুশীলন শুরুতে দিয়েছি অর্থ সহ। এই নাসারা দিয়ে আগে প্র্যাকটিসটা ভালো করে করবেন, এরপরে আপনি এই চ্যাপ্টারটা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরপরে নাসার না, নাসার না অর্থ কি হবে? সাবজেক্ট হলো হুন্না, মানে তারা সকল মহিলা সাহায্য করলো, বা তারা মহিলারা সাহায্য করলো। তাহলে জাআলনা তারা বানালো, ওই যে বানানো থেকে অর্থ হবে। আমিলনা তারা আমল করলো বা কাজ করলো। যাহাবনা যাহাবনা তারা গেল। আমান্না হ্যাঁ তারা ঈমান আনলো। হ্যাঁ, এই যে আমান্না এখানে মূলত নুনের পরে আবার একটা নুন সাকিন আছে। হ্যাঁ, নুন সাকিনের পরে এই যাহাবনা এখানে যেমন নুনে বায়ে সাকিন আছে, এখানে আরেকটা নুনে সাকিন আছে। তো একটা নুন সাকিন আর একটা নুন জবর, এই দুইটা মিলে তাসদিদ হয়ে যায়, ইদগাম বলে এটাকে।
এই জন্য আমান না হয়েছে। হ্যাঁ, এখানে মূলত মিম নুন জবর মান, নুন জবর না, এরকম ছিল। হ্যাঁ, তো এটা দুইটা একই জাতীয় হরফ হওয়ার কারণে ইদগাম হয়েছে। এরপরে কুলনা, কুলনা বলল। হ্যাঁ, শেষে নুন জবর না, তারা মহিলারা বলল, এরকম। তো এখানে এখানে কলা, এখানে কুলনা হয়েছে, এটা ভিন্ন কারণে। সেটা আমরা কারণটা হয়তো পরে শিখবো। এখন আমরা আপাতত এই শুধু শেষের চিহ্ন দিয়ে বুঝবো যে এটা কি, তারা সকল মহিলা। নুন জবর না মানে হলো হুন্না। হ্যাঁ? এখন এই যে কানাটা আপনারা কেন শিখবেন, এই কানাটার একটা ভিন্ন ব্যবহার আছে। কানাটা পূর্ণাঙ্গ ফেল নয়, কানা মানে হওয়া, এটা ঠিক আছে। এখানে কানা দ্বারা, কানা এই ফেলগুলোর সামনে ব্যবহার হয়। কখনো কখনো এই যে কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, এই ফেলগুলো যখন ব্যবহার হবে ফেল হিসেবে বা ফেলের, তখন এই ফেলগুলোর সামনে ব্যবহার হবে। যেমন এই কানার আগে কানাটা একা একা ব্যবহার হয় না। কানা কখনো ইসেমের আগে ব্যবহার হয়, কখনো ফেলের আগে ব্যবহার হয়। তো ফেলের আগে যখন কানা ব্যবহার হবে, তখন হবে কানা নাসর। হ্যাঁ, এমনি নাসর শব্দের অর্থ সে সাহায্য করলো। আর যখন আপনি কানা নাসর দেখবেন কোথাও লেখা আছে, তখন এই কানা থাকার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। হ্যাঁ, যেমন সে সাহায্য, ইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে সাহায্য করেছিল, এরকম অর্থ হবে। সে সাহায্য করেছিল, হ্যাঁ, এরকম অর্থ হবে, অর্থাৎ দূরবর্তী অতীতকালের অর্থ দিবে। হ্যাঁ, যে এই কাজটা, যেমন নাসারা সে সাহায্য করলো, এটা হলো হয়তো কাজটা একটু আগে করেছে, এরকম বোঝাবে। বা সে সাহায্য করেছে, এরকম বোঝায়। তো যখন আমরা এই নাসারার আগে কানা ব্যবহার করব, তখন অর্থটা হবে কানা নাসারা, সে সাহায্য করেছিল। হ্যাঁ, সে সাহায্য করেছিল। আবার এই নাসারা যখন ব্যবহার করব, তখন এর আগে যদি কানা থাকে, তখন এই কানা এরকম থাকবে, কানা নাসারা। অর্থ হবে তারা দুজন সাহায্য করেছিল, এরকম। এমনিতে নাসারা শব্দের অর্থ হলো নাসারা, শেষে আলিফ দিয়ে অর্থ হবে তারা দুজন সাহায্য করেছে বা করলো। আর যদি আমরা বলি কানা নাসারা, এভাবে যদি বলি, এই কানাটা নাসারার আগে ব্যবহার করি, তখন অর্থ হবে তারা দুইজন সাহায্য করেছিল, মানে দূরবর্তী অতীতকাল হবে। তো এই কানা, কানা, কানু, এগুলো এই নাসারা, নাসারা, নাসারুর মতোই চেঞ্জ হবে এবং সামনে বসবে। যেমন কুন্না নাসারনা, এরকম হবে কুন্না নাসারনা। এই নাসারনার আগে যদি আমরা কুন্না ব্যবহার করি, তখন অর্থ হবে তারা সকল মহিলা সাহায্য করেছিল, এরকম হবে। মানে পাস্ট, এটাকে সম্ভবত পাস্ট পারফেক্ট টেন্স বলে। সে সাহায্য করেছিল, মানে এটা দূরবর্তী অতীতকালের অর্থ দিবে। তো তাহলে এখানে আমরা মোটামুটি এই ব্যবহারটা আপনারা একটু অনুশীলন করবেন, তাহলে দেখবেন এই আপনি এই চিহ্নগুলো যত ভালো আয়ত্ত করতে পারবেন, তত বেশি আপনি এই ফাইলগুলোর উপরে আপনার দখল তত ভালো হবে, এবং আপনি অর্থ বুঝতে সহজ হবে। মানে কোন চিহ্ন দ্বারা কোন সাবজেক্ট, এই জবর দ্বারা হুয়া, শেষে শুধু আলিফ যদি থাকে মূল অক্ষরের পরে, তাহলে হুমা। ওয়াও আলিফ থাকলে এখানে হবে হুম। তা সাকিন থাকলে হিয়া। তা আলিফ থাকলে হুমা হবে নাসারাতা। এটা মহিলা, দ্বিবচন মহিলা হবে, তাসনিয়া মুয়ান্নাস। এরপরে নুন জবর না যদি থাকে, এটা হুন্না হবে, এটা তাসনিয়া জামা মুয়ান্নাস হবে, মহিলাবাচক বহুবচন হবে। তো এবার আমরা একটু অনুশীলন করব। অনুশীলনটা এবার আপনারা একটু আমার সাথে অংশগ্রহণ করবেন, যারা মনে করতেছেন পারতেছেন তারা বলবেন, বা যিনি যেভাবে পারেন বলেন, অসুবিধা নেই। বেশি না, দুই তিন জনে একটু অংশগ্রহণ করেন আমার সাথে। যেমন এখানে দরাবু একটা শব্দ আছে। দরাবু, যেহেতু এখানে ওয়াও আলিফ আছে, তার মানে এটার সাবজেক্ট হবে তারা। আর দরবুন মানে হলো মারা, প্রহার করা। তো সেখান থেকে দরাবু মানে হলো তারা প্রহার করলো, মানে এইখানে বহু বচন, অনেক পুরুষ, তারা প্রহার করলো। এবার আমরা একটু এখান থেকে প্র্যাকটিস করব। যেমন এখানে সামিআউ, এবার একটু আপনারা বলবেন সামিআউ, এটার ক্রিয়ামূলের অর্থ হলো শ্রবণ করা বা শোনা। তাহলে এখানে সামিআউ, এটার অর্থ কি হতে পারে, এটা একটু বলবেন। তারা তারা শ্রবণ সকলে করেছে। শ্রবণ করলো। তারা মাশাআল্লাহ, সকলে শ্রবণ আহসান। করলো। তারা সকলে শুনলো, মানে এটা পুরুষ না শু- মহিলা, এই তারা? পুরুষ। তারা পুরুষ। তারা পুরুষ, পুরুষ। পুরুষ, মাশাআল্লাহ। খারাজা অর্থ কি হবে? আহ, তারা বের হলো, দুইজন দুইজন তারা পুরুষ। দুজনে তারা বের দুজন হলো। বের হলো, হ্যাঁ, পুরুষ। এই সে যে শেষে বা আলিফ, এই আলিফ দ্বারা আপনি বুঝছেন যে তারা দুইজন পুরুষ বের হলো। দুই শুধু বের হলো। শুধু খরাজা হলে সে তাহলে বের তো হলো তার অর্থ। আগে তো দুজন হবে না? জি জি,
এই শেষের আলিফটা দ্বারা যা আপনি বুঝবেন যে তারা দুজনে বের হলো। দুজনে বের হলো। এরপরে দাখাল না, শেষে নুন জবর না। দেখো, না, তারা মহিলারা তারা মহিলারা প্রবেশ করলো, তারা দুজন দুজন মহিলা মহিলা প্রবেশ করলো। হ্যাঁ, দুইজন মহিলা না, তারা প্রবেশ করলো, মহিলারা। হ্যাঁ, হ্যাঁ, মানে ও এখানে মহিলারা। মহিলা তারা প্রবেশ করলো, বহু বচন। রাহাব না, রাহাব না, না, মহিলারা গেল। তারা গেল। তারা গেল, গেল মুয়ান্নাস, তারা দুজন গেল মহিলা, মুয়ান্নাস তারা এভাবে সকল বলতে মহিলা। পারেন। তারা গেল জামা মুয়ান্নাস এভাবে বলতে পারেন, জামা মানে বহু জামা বচন মুয়ান্নাস। আর মুয়ান্নাস মানে হলো বহু বচন, এভাবেও কেউ বলতে পারেন, বা তারা মহিলারা গেল এভাবে বলতে পারেন, অসুবিধা নেই, যেভাবে আপনি সহজ মনে করেন। এরপরে আমানু অর্থ কি হবে? বিশ্বাস করলো, তারা তারা অনেকগুলো পুরুষ সকলে বিশ্বাস তারা করলো, তিন বিশ্বাস করলো সকল বা পুরুষ তারা ঈমান আনলো। ঈমান হ্যাঁ, আনলো এই সকল। বিশ্বাস করাটা আপনি সরাসরি ঈমান দিয়ে, ঈমান যেহেতু বাংলা ভাষায় ব্যবহার হয়, বলতে পারেন আমানু তারা ঈমান আনলো বা তারা বিশ্বাস ঈমান আনলো করলো। করলো। হ্যাঁ, শাফাআ, শাফাআ আ আ এখানে সে সুপারিশ একজন করে, পুরুষ সে সুপারিশ সুপারিশ সে করলো, করলো। পুরুষ, সে সে সুপারিশ সুপারিশ করলো। জি, বা সে করলো। একজন পুরুষ সুপারিশ করলো। কমাত, কমাত, ও, তার একজন তারা মহিলা সকলে দাঁড়ালো। দাঁড়ালো। তা সাকিন, সাকিন, মহিলারা সে মহিলারা সকলে মহিলা, সে সে একজন দাঁড়ালো, মহিলা, সে একজন মহিলা সে দাঁড়ালো। একজন মহিলা একজন দাঁড়ালো, মহিলা দাঁড়ালো। দাঁড়ালো, দাঁড়ালো। আমিলু কি হবে অর্থ? আমিলু আমিলু, তারা সকলে কাজ অনেকগুলো করলো, পুরুষ ঈমান আনলো, তারা সকলে কাজ আমল করলো। করলো বা সকল কাজ পুরুষ করলো, কাজ তারা সকলে করলো। আমল করলো বা কাজ করলো। সকল যাহাবাত, পুরুষ, যাহাবাত, সে একজন মহিলা। একজন মহিলা গেল। সে সে একজন একজন মহিলা মহিলা গেল। মাশাআল্লাহ। গেল। ক্বালু, কলু, তারা বললো পুরুষ। তারা পুরুষদের সকল ধরা পুরুষ হয়েছে আগে। বলল। তারা পুরুষ বলল। বললো। এই যে মাশাআল্লাহ, পুরুষটা বলল। আপনারা এখন শব্দটার অর্থ জানেন আর না জানেন, কোরআনের এই 6 ধরনের ফেলে মাদি যত আছে আপনারা সবগুলোরই কর্তা বের করতে পারবেন এখন, যে এটার সাবজেক্ট কে হবে এটা আপনারা এখন বলতে পারবেন ইনশাআল্লাহ। এটা এই এই এটা যারা যারা বলতে বলেছেন বা পেরেছেন, সবাই ইনশাআল্লাহ পারবেন আশা করছি। এবং আপনারা একটু কোরআন পড়ার সময় এগুলো একটু খেয়াল করবেন। প্রতিদিন সকালে তো কোরআন পড়েন, পড়ার সময় একটু এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন এটা বুঝে আসছে। এখন কোরআনকে মনে হবে এখন অনেক কাছের মনে হবে, যে আমি কোরআনের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন আস্তে আস্তে ফেল গুলো চিনবো এবং দেখবেন আহ, আমরা কোরআনে এগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ। এগুলো নিজেরাও একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর যারা সরাসরি অংশগ্রহণ করছেন, যারা করছেন, যারা হয়তো আপনি সরাসরি হয়তো আমার সাথে অংশগ্রহণ করছেন না, এক্ষেত্রে আপনারা বলবেন, মিউট অবস্থায় বলবেন, এতে করে আপনার বলাটা ঠিক হচ্ছে কিনা আপনি, আমিও বলে দিচ্ছি, আবার যারা অংশগ্রহণ সরাসরি করছেন আনমিউট করে তারাও বলছে, তো দুইটার সাথে আপনারটা মিলে কিনা এটাকে খেয়াল করলে আপনিও বুঝতে পারবেন। আহ তো ধন্যবাদ সবাইকে। আমরা এখানে একটু দেখি ফেলের কিছু ব্যবহার দেখি, ফেলে মাদি, যেমন খালাকা লাকুম, খালাকা অর্থ হবে এটা ফেলে মাদি, তিনি সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য। হ্যাঁ, লাকুম এই যে লাম মানে জন্য, আর কুম মানে তোমাদের। খালাকা লাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, মা মানে যা, ইসমে মাউসুল হিসাবে আমরা মা শিখেছি, যা ফিল আরদি পৃথিবীতে আছে, জামিআন সবকিছু, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কত অনুগ্রহ করেছেন, যে এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, মানে আমরা যেন পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, চলাচল করতে পারি, আহ বসবাস করতে পারি, আমাদের কাজগুলো করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল আয়োজন, বিশ্ব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। তো আমরা কেন আহ এই আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের সাহচর্য, তার ভালোবাসা, তার সন্তুষ্টি, এগুলো থেকে কেন দূরে থাকবো আমরা? এরপর আমরা এখানে দেখি নাসারা, সাহায্য করেছেন, কুম তোমাদেরকে, নাসারা কুম সাহায্য করেছেন কে? আল্লাহু। তো নাসারা কুমুল্লাহু, এই যে আমরা বলেছিলাম নাসারা ফাইলের পরে যদি কোনো ইসেমে এরকম পেশ দেখেন, মানে কোনো ফাইলে মাদির পরে প্রথম ফাইল যেটা, এই যে জবর দিয়ে নাসারা, জবর দিয়ে কোনো ফাইলের পরে যদি ইসেমে জবর দেখেন, পেশ দেখেন, তাহলে বুঝবেন এই পেশওয়ালা ইসেমটা হলো ফাইল। তো নাসারা ফাইল, এটার ফাইল বা কর্তা হচ্ছে আল্লাহ। নাসার আল্লাহ কুম অর্থটা হবে এরকম, নাসার আল্লাহ আল্লাহ সাহায্য করেছেন কুম তোমাদেরকে। তো কুম যেহেতু যুক্ত জমির হিসেবে আমরা শিখেছি, তো যুক্ত জমিরটা এখানে ফাইলের সাথে যুক্ত হয়েছে।
হ্যাঁ, এই জন্য জমিরটা আগে আসছে। মূলত অর্থ হবে নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, এরকম অর্থ হবে। এরপর আমরা দেখি ওয়া মানে এবং বা আর, যাকারাসমা রব্বিহি ফাসাল্লা, যাকারা স্মরণ করেছে, ইসমা রব্বিহি তার রবের নাম, মানে যাকারাসমা রব্বিহি, অর্থাৎ এখানে এর আগে কিছু আয়াত আছে, তো এখানে মূলত মান আছে, মান যে যাকারা স্মরণ করেছে, ইসমা রব্বিহি তার রবের নাম, ফাসাল্লা অতঃপর নামাজ পড়েছে। কদ আফলাহা মা তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, মানে এখানে সফলতার কিছু বৈশিষ্ট্য বা করণীয় বলা হয়েছে, যে কদ আফলাহা সফল হয়েছে সে, মান তাযাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আমরা তো আসলে অন্যকে নিয়ে অনেক বেশি ব্যস্ত, দেখবেন এই যে অনলাইন আসার পরে আমরা যে কত বেশি অন্যদের নিয়ে ব্যস্ত, এটা মানে বলার মতো নাই। অন্যে কি করলো, অন্যের দোষ ধরা, এটা করা সেটা করা, নানা রকম ব্যস্ত, যেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বানাইছেই অন্যকে নিয়ে গবেষণা করার জন্য। অথচ আল্লাহ তাআলা বলছে সফল সে, কদ আফলাহা সফল সে, অবশ্যই সফল সে, মান তাযাক্কা যে নিজেকে পরিশুদ্ধ, অর্থাৎ নিজের ভিতরে যত ধরনের ভুল আছে, ভ্রান্তি আছে, আহ ঘৃণা আছে, গীবত, অহংকার, বিদ্বেষ, এগুলো আছে, এগুলো সব ধুয়ে মুছে সাফ করে, যে রাগ ইত্যাদি, মানে নিজেকে পরিশুদ্ধ করা, এটা সফলতার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করে। ওয়াযাকারাসমা, এবং এই পরিশুদ্ধতার কিছু কৌশল এখানে বর্ণনা করা হচ্ছে। যাকারাসমা যে তার রবের নাম স্মরণ করে, হ্যাঁ, ও ফাসাল্লা এবং নামাজ পড়ে, এগুলো পরিশুদ্ধতা অর্জনের কিছু সহায়ক আমল, যে আল্লাহর জিকির করা এবং নামাজ পড়া, এগুলো করলেও তাজকিয়ার ক্ষেত্রে, তাজকিয়া অর্জনের ক্ষেত্রে এটা আহ সহায়ক এটা। এরপর আমরা এখানে দেখি কুল্লামা, মানে যতবারই, এটা আমরা পড়েছি হরফের মধ্যে আলোচনায় সহায়ক শব্দের ভিতরে, কুল্লামা যতবারই, দাখালা প্রবেশ করেছেন, আলাইহা তার কাছে বা তার নিকট, আলাইহা মানে এখানে হা দ্বারা মূলত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। তো তার কাছে যতবারই গিয়েছেন কে, জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মেহরাবা, মেহরাবে, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইয়েতে ছিলেন, উনি মেহরাবে থাকতেন, তো সেখান এবং বাইতুল মাকদিসের পরিচর্যার কাজে ছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম তো আসসালাম তো তার কি ছিলেন, সম্ভবত খালু ছিলেন না? হ্যাঁ, তো তো জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম যতবারই তার কাছে যেতেন, তখনই ওয়াজাদা তিনি পেতেন, হ্যাঁ এই যে ওয়াজাদা তিনি পেতেন, আইনদাহা তার নিকটে, রিজকান রিজিক, মানে খাবার দাবার পাইতেন তার কাছে। তিনি যেগুলো দিতেন না, কিন্তু তার কাছে এগুলো তিনি পাইতেন, এরকম। তো দাখালা তিনি প্রবেশ করেছেন, আর ওয়াজাদা তিনি পেয়েছেন, এরকম অর্থ হবে। এরপর আমরা দেখি আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দেয়া, তো শিক্ষা দিয়েছেন, হ্যাঁ আল্লামা শিক্ষা দিয়েছেন, কে তিনি, আল কোরআনা কোরআন শিক্ষা দিয়েছেন, হ্যাঁ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআনা। এই কোরআন শব্দটা মূলত মাফউল হিসেবে ব্যবহার হয়েছে। মাফউল হলো আরবিতে অবজেক্ট বলা হয়ে থাকে, অবজেক্ট। আল্লামা এটা ফাইল, আর এটার ফাইল হলো হুয়া, তিনি। হ্যাঁ, এখানে যেহেতু সরাসরি কোনো ইসেমে পেশ নাই, যদি এখানে মূলত যদি আমরা সর্বনাম ব্যবহার না করে ইসেম ব্যবহার করি, তাহলে অর্থটা হবে এরকম, আল্লামা আল্লাহুল কোরআনা, আল্লামা আল্লাহু আল কোরআনা, অর্থটা হলো এরকম। কিন্তু সরাসরি আল্লাহ শব্দের নাম এখানে অ্যাভয়েড করে সর্বনাম ব্যবহার করা হয়েছে, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, হ্যাঁ খালাকা তিনি সৃষ্টি করেছেন, ইনসানা মানুষকে। তো যেই সাবজেক্ট গুলো, যেই শব্দগুলো অবজেক্ট হবে, ওগুলোর শেষে সাধারণত জবর হয়। যেমন এখানে আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনটা এখানে অবজেক্ট, হ্যাঁ বা কর্ম হিসেবে ব্যবহার হয়েছে। আরবি গ্রামারের পরিভাষায় এই শব্দটাকে বলা হবে মাফউল। আর খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তাহলে এই ইনসান এটা হলো অবজেক্ট, এদের শেষে জবর আছে, হ্যাঁ। তো কোন ইসেমের শেষে, ফাইলের পরে কোন ইসেমের শেষে যখন জবর থাকবে, তখন সেটা অবজেক্ট বা মাফউল হিসেবে ব্যবহার হবে। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলেছি, যদি আপনাদের খাতা কলম থাকে লিখে রাখতে পারেন, যে সাধারণত কোন ফাইলের পরে ইসেমে পেশ থাকলে ওইটা কর্তা বা ফাইল হিসেবে ব্যবহার হয়,
আর ফেলের পরে কোনো ইসেমে যদি জবর থাকে ওইটা সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, মাফউল বা কর্ম হিসেবে ব্যবহার হয়। তাহলে এটা একটা গ্রামাটিক্যাল নিয়ম, আপনারা মনে রাখতে পারেন। এরপরে মারাজা, তিনি মিলিত করেছেন বাহরাইনি, দুটি সমুদ্রকে, ইয়ালতাকিয়ান, এটাও মানে মিলিত, পরস্পরে মিলিত। তো এটা ফেলে মুদারে, এটা আমরা শিখিনি এখনো। ইল্লাল্লাযীনা, তবে যারা, ইল্লা মানে তবে বা ছাড়া, ব্যতীত, যারা কি আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলু, এবং আমল করেছে, সলিহাত, নেক, নেক কাজ সমূহ করেছে, এরকম। এরপরে আলাম তারা, আপনি কি দেখেননি, এটা ফেলে মুদারের নিয়মে আমরা শিখব। কাইফা, কিভাবে, ফাআলা, করেছেন বা কেমন করেছেন। কাইফা মানে কিভাবে, কাইফা মানে কেমন, দুই অর্থেই ব্যবহার হয়। তো কেমন, ফাআলা করেছেন, কে করেছেন, রব্বুকা, আপনার রব, মানে ফাআলা রব্বুকা, আপনার রব করেছেন, কেমন করেছেন, কাদের সাথে, বি আসহাবিল ফিল। আসহাব সাহিবুন শব্দের বহুবচন, এটা এটা দ্বারা বোঝায় অধিবাসী অথবা সঙ্গী সাথী অথবা মালিক ওয়ালা, এরকম বোঝায়। তো এখানে আসহাবুল ফিল দ্বারা হাতিওয়ালা বোঝায়, হাতির মালিক বা হাতিওয়ালা। তো হাতিওয়ালাদের সাথে আপনার রব কেমন আচরণ করেছেন, আপনি কি দেখেননি, আলাম তারা, আপনি কি দেখেননি। এই মানে কি, হ্যাঁ, এই হামজাতে জবর দিয়ে যখন আলাদা আসে তখন এটা অর্থ হয় কি। হ্যাঁ, তো আমরা মোটামুটি আজকে ফেলে মাদির 6টি ফেল শিখেছি। আশা করি 6টি ফেলের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো দিয়ে আপনারা কর্তা বা সাবজেক্ট নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আশা করছি এগুলো আপনারা এখন পারছেন এবং সামনেও পারবেন।